আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি মোহাম্মদ রায়হান উকিল। নড়াইলের লোহাগড়ায় জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল গতকাল লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির সভাপতি আলহাজ বিশ্বাস জাহাঙ্গীর আলম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মনিরুল ইসলাম। লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ আহাদুজ্জামান বাটুর সভাপতিত্বে লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মিলু শরীফ সহ জেলা, উপজেলা, পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জেল থেকে বের হয়ে প্যাথোলজি সেন্টারের আয় ব্যয়ের হিসাব চাওয়ায় এক অংশীদারকে মারধরের অভিযোগ উঠেছে আরেক অংশীদারের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে উপজেলা পাটগাতি বাস স্ট্যান্ডে টুঙ্গিপাড়া প্যাথোলজি সেন্টারে এ ঘটনা ঘটে। পরে আহত আজাদ শেখকে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে খুলনায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোরশেদ আলম বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। গোপালগঞ্জের কোটালীপাড়ায় গতকাল মাছবাড়ি ও বঙ্কুড়া গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। সুদের টাকা দেনা পাওনাকে কেন্দ্র করে এ সংঘর্ষ ঘটে। সংঘর্ষের খবর পেয়ে কোটালীপাড়া থানা পুলিশ প্রথমে সংঘর্ষ থামাতে ব্যর্থ হয়। পরে যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। এ সময় পরিস্থিতি স্বাভাবিক রাখতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে পুলিশ। এ ঘটনায় অন্তত ২৫ জনকে আটক করেছে পুলিশ। এদিকে মাদারীপুরে বিয়েবাড়িতে নাচ গান নিয়ে হাতাহাতির জের ধরে দুই গ্রামের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় বেশ কয়েকটি ককটেল বোমার বিস্ফোরণ ঘটানো হয়, ভাঙচুর করা হয় দোকান ও বসতবাড়ি। এতে আহত হয়েছেন অন্তত ১৫ জন। বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলা মোস্তফাপুর ইউনিয়নের সুচিয়ারভাঙা ও উত্তর খাগছাড়া গ্রামের মধ্যে সংঘর্ষ ঘটে। পরে পুলিশ খবর পেয়ে আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। গতকাল মাদারীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মাদারীপুরের শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ রাজীব নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সকালে শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের আবেদ আলী মুন্সিরকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রাজীব তার নানা বাড়িতে একটি পুরাতন ঘর ভাঙার কাজ করছিলেন। এ সময় মেইন সুইচ বন্ধ না করে কাজ করতে গিয়ে হঠাৎ বিদ্যুতের তারে জড়িয়ে যান তিনি। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান। গতকাল শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রতন শেখ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। কৃত্রিমভাবে দেশীয় মাছ চাষ সে ব্যাপক সম্ভাবনা তৈরি হয়। গোপালগঞ্জ জেলায় বাণিজ্যিক ভিত্তিতে দেশীয় মাছ চাষ ক্রমেই বাড়ছে। শিং, মাগুর, কই, ট্যাংরা, পুঁটি ইত্যাদি জাতের মাছ স্বাদে ও গুণে উন্নত। ভোক্তাদের কাছে এর চাহিদাও বেশি। ফলে বাণিজ্যিক ভিত্তিতে দেশি মাছ চাষে আগ্রহী হচ্ছেন মাছ চাষিরা। জেলা মৎস্য অধিদপ্তর জানায়, দেশীয় মাছ সাধারণত কম রাসায়নিক ব্যবহারে চাষ করা যায়। এগুলো অধিক স্বাস্থ্যসম্মত ও নিরাপদ। দেশীয় মাছ চাষে রোগের প্রকোপ তুলনামূলক কম এবং খাদ্য, ঔষধ বা রক্ষণাবেক্ষণের খরচও অনেকটাই সহনীয়। এ কারণে প্রতি বছরই দেশি মাছ চাষ বাড়ছে। এতে লাভবান হচ্ছেন মাছ চাষিরা। এবারে কৃষি সংবাদ। গোপালগঞ্জে ২০২৫-২৬ অর্থবছরে খরিফ ২ মৌসুমে ১,৯৫০ হেক্টর জমিতে সবজি আবাদ করা হয়েছে। জেলা কৃষি
বিভাগ জানায় এসব জমি থেকে এবছর মোট ২৭,৭৮৮ মেট্রিক টন সবজি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা ৩০ মিনিটে বাংলায়।